আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো দুঃসময়ে কঠিন বিপদে যে তিনটি আমল করলে আল্লাহর সাহায্য পাবেন ইনশাআল্লাহ। মুসআব ইবনে সাদ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি ধারণা করেন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যান্য সাহাবীর উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ এই উম্মতকে তাদের দুর্বলদের কারণে সাহায্য করেন, তাদের দোয়া, তাদের নামাজ ও তাদের ইখলাস বা নিষ্ঠার কারণে। উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্দিনে ও অসহায় অবস্থায় আল্লাহর সাহায্য লাভের তিনটি উপায় বর্ণনা করেছেন। তা হলো দোয়া, নামাজ ও আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া। ১ নাম্বার, দোয়া করা। আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা মুমিনের হাতিয়ার। দুর্দিনে আল্লাহমুখী হওয়া এবং তার কাছে প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, বরং তিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাগ্য পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে এবং আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে। ২ নাম্বার, নামাজ পড়া। নামাজ আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। ৩ নাম্বার, ইখলাস বা নিষ্ঠার সাথে কাজ করা। ইখলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায় এবং আল্লাহর সাহায্য ত্বরান্বিত হয়। বিপরীতে যারা লোক দেখানোর জন্য কাজ করে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়। মহান আল্লাহ তাআলা দুর্দিনে আমাদেরকে নিষ্ঠার সঙ্গে তার নির্দেশনাবলী পালনের তৌফিক দান করুন। আমিন।